রাতেই একদম এবিটিএ ফোর্থ সেমিস্টারের বই নিয়ে এই এবিটিএ থেকে কমার্সের যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, সেগুলোর যে 5 মার্কসের যে বড় প্রশ্ন তোমাদের আসবে, মানে ম্যাথামেটিক্যাল যেগুলো প্রবলেম আসবে। থিওরিটিক্যাল তো তোমরা পড়তেই বই থেকেই পড়বে, কিন্তু যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমি প্রথম স্কুল থেকে সলভ করতে শুরু করছি। তো তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো, আমার সাথে সলভ করো। তো এসি অর্থাৎ আর্টস কমার্সের 16 নম্বর পৃষ্ঠা এবিটিএ বুকসের প্রথমে 5 মার্কসের যেগুলো আছে সেই বড় প্রশ্নগুলো আমি করে দিব, বাকি ছোটগুলো তোমরা অবশ্যই পারবে আশা করছি, এতদিনে তো অভ্যাস হয়ে গেছে। আর 3 নম্বর থেকে শুরু হচ্ছে, বলেছে ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ জ্যোতি লিমিটেড as at 31st March and the additional information provided calculate the cash flow from operating activities। তো প্রথম প্রশ্নটাতে তোমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস বার করতে বলেছে। এই অপারেটিং অ্যাক্টিভিটিসের জন্য তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসের ফরম্যাটটা করলেই হবে। আমি রাফলি করে দেখাচ্ছি, তোমরা কিন্তু ফরম্যাট করে পরীক্ষাতে করবে। তো প্রথমে দিয়ে দিয়েছে দেখো ইকুইটি লায়াবিলিটিসের মধ্যে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ এন্ড সারপ্লাস থেকে আমাদের অঙ্ক শুরু হবে, কারণ হচ্ছে প্রফিট অ্যান্ড লস, নেট প্রফিটটা আমাদের বিফোর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড বিফোর ট্যাক্স যে আইটেমটা সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তার জন্য প্রথমে আমাদের কিন্তু নেট প্রফিটটা বার করে নিতে হবে, ঠিক আছে। তো নেট প্রফিটের এই জায়গাটা কিন্তু একটু ভালো মতো তোমরা বুঝবে যে আমরা কি জানি, যে আমরা জানি হচ্ছে ক্লোজিং থেকে আমাদের ওপেনিং যদি লেস করি ডিফারেন্স অ্যামাউন্টটা আমাদের নেট প্রফিটে বসছে। তো ক্লোজিং আমার আছে 2 লাখ টাকা, কিন্তু ওপেনিং যেটা সেটা কিন্তু আগে থেকেই নেগেটিভ অ্যামাউন্ট আছে, তাহলে নেগেটিভ প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাস করে 2 লাখ আর 1 লাখ অর্থাৎ 3 লাখ, যেটা সেই 3 লাখ টাকা কিন্তু আউটারে আমি বসিয়ে ফেলবো, হলো। এরপর এই নেট প্রফিটের সাথে কিন্তু আমাদেরকে আরও অ্যাড করতে হবে যে আমাদের দেখো একদম অ্যাডিশনাল ইনফরমেশনে চলে যাও। অ্যাডিশনাল ইনফরমেশনে বলেছে যে দ্য কোম্পানি ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ারের উপর ডিভিডেন্ড দিয়েছে, তো সেই ইকুইটি শেয়ারের উপর ডিভিডেন্ডটা আমরা আগে বসিয়ে দেবো এটার সাথে। কেননা তোমরা যদি নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম বার করার যদি ফর্মুলাটা জানো, তাহলে সেখানে কিন্তু ডিভিডেন্ড পেইডটা অ্যাড হয়ে যাবে। ডিভিডেন্ড পেইড কত বলেছে, 8% অন ইকুইটি শেয়ার। তো এবার দেখো ইকুইটি শেয়ার অঙ্কতে কত বলা হয়েছে, ক্লোজিং আছে 4.5 লাখ আর ওপেনিংও 4.5 লাখ, তাহলে 4.5 লাখের উপর 8%। আচ্ছা 1 মিনিট। তো ডিভিডেন্ড যেটা আছে সেটা হচ্ছে ইকুইটি শেয়ারের উপর, আমরা ইকুইটি শেয়ারের উপর 8% যেটা আছে অর্থাৎ 4.5 লাখ ইন্টু 8%, 4.5 লাখের উপর 8% অর্থাৎ 36,000 টাকা, এটা আমাদের অ্যাড হয়ে যাবে, কারণ আমাদের ট্যাক্স বার করার আগে ডিভিডেন্ড এগুলো পেড করে দিতে হবে। এছাড়াও ডিভিডেন্ড পেইড অন প্রেফারেন্স শেয়ারেরটাও দিতে হবে, কারণ প্রেফারেন্স শেয়ার হোল্ডার কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডারের আগে পেইড করা হয়। তো বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম বার করতে গেলে তার আগে কিন্তু প্রেফারেন্স শেয়ার যে ডিভিডেন্ড আছে সেটাও কিন্তু পেড করে দিতে হবে। সেটা দেখো অঙ্কতে আছে, যেটা তোমাদের পুরো বছরটা যেটা গেছে, মানে অর্থাৎ ওপেনিং ব্যালেন্সটা ধরে কিন্তু আমরা করব 3 লাখের উপর 5% অর্থাৎ 15,000 টাকা। সেই 15,000 টাকা কিন্তু এখানে বসে গেল 3 লাখের উপর 5%। আচ্ছা, তারপরে প্রপোজ ডিভিডেন্ড পর এবার জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ তোমাদের আছে নোটস টু অ্যাকাউন্ট। দেখো জেনারেল রিজার্ভ বলেছে 1.5 লাখ, 1 লাখ করে আছে, 1 লাখ কুড়ি ওপেনিং ছিল, ক্লোজিংয়ে এসছে 1.5 লাখ অর্থাৎ 30,000 টাকা। সেই 30,000 টাকা কিন্তু জেনারেল রিজার্ভ ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ এখানে টোটাল 36,000 প্লাস 15,000 প্লাস 30,000 অর্থাৎ 81,000 টাকা কিন্তু তোমাদের এখানে আউটারে আমরা লিখে ফেলবো, দিয়ে টোটাল করব। তার মানে 3,81,000 হলো। এইবার এইটা কি বেরালো, এইটা বেরালো হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড
এক্সট্রা অর্ডিনারি আইটেম। এই লেখাগুলো কিন্তু তোমাদের, ফর্মুলাগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে থাকা দরকার আছে, ঠিক আছে। তারপরে এবার আমাদের এটার সাথে অ্যাডজাস্টমেন্টে কি হবে, এইটার সাথে এবার আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট নন ক্যাশ অ্যান্ড নন নন ক্যাশ আর হচ্ছে নন এক্সট্রাঅর্ডিনারি নন অপারেটিং আইটেমস কিন্তু এখানে আমাদের অ্যাডজাস্ট হবে। এইবার তার মধ্যে প্রথমে আমার চলে আসবে ডেপ্রিসিয়েশন। সেটা দেখো অঙ্কতে অবশ্যই বলেই দিয়েছে আমাকে অলরেডি যে 60,000 টাকার একটা ডেপ্রিসিয়েশন আছে, সেটা আমি ইনারে বসিয়ে দিব। আচ্ছা, অবশ্যই এগুলো কিন্তু অ্যাড হবে, এই অ্যাডজাস্টমেন্টগুলো অবশ্যই কিন্তু অ্যাড হবে মাথায় রেখে। ডেপ্রিসিয়েশন হলো, ডেপ্রিসিয়েশনের পর আমরা করব প্রিমিয়াম, যেটা প্রিমিয়াম অন প্রিমিয়াম অন কিসে, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, হাতে লেখার জন্য সরি। তো এই রিডেমশন যেটা, সেই রিডেমশনটা কি হবে, রিডেমশনের জন্য 5% প্রিমিয়াম দিয়ে আছে। তো তোমরা দেখো 5% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেখো, ওপেনিং ছিল 3 লাখ, পরে হয়েছে 2 লাখ, অর্থাৎ 1 লাখ, ডিফারেন্সটা কত, 1 লাখ। এই 1 লাখের ডিফারেন্সের উপর, অর্থাৎ ওপেনিং ছিল 3 লাখ মাইনাস 2 লাখ, তো এই 1 লাখের উপর কিন্তু আমার 5% প্রিমিয়াম পড়ে যাবে, অর্থাৎ 5,000 টাকা। 5,000 টাকা কিন্তু আমার প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার হলো। তারপর এর সাথে আমাকে অ্যাড করে নিতে হবে হচ্ছে অঙ্কতে কি দেওয়া আছে, অঙ্কতে হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ডিবেঞ্চার যদি থাকে, হ্যাঁ, নন কারেন্ট লায়াবিলিটিতে দেখো 8% ডিবেঞ্চার দেওয়া আছে, তাহলে এই ইন্টারেস্টটাও কিন্তু আমাকে অলরেডি পেড করে দিতে হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, সরি একটু ভুলে গেল বানানে, ডিবেঞ্চার কত হবে তাহলে, 8% ডিবেঞ্চার কত আছে, 3 লাখ। আচ্ছা, 2 লাখ ওপেনিং, 3 লাখ হচ্ছে ক্লোজিং, 2 লাখ ওপেনিং, 3 লাখ হচ্ছে ক্লোজিং আছে, অর্থাৎ দুটো কিন্তু আলাদা আলাদা। 2 লাখের আগে বার করতে হবে 2 লাখের 8%, অর্থাৎ পুরো বছরের 16,000 টাকা, 16,000 টাকা একটা বেরাবে, 2 লাখের 8% অর্থাৎ 16,000, এটা একটা বেরাবে, প্লাস অ্যাডিশনাল ডিবেঞ্চার যেটা ইস্যু রয়েছে সেটা হচ্ছে 1 লাখ, ডিফারেন্সটা হচ্ছে 1 লাখ। সেই 1 লাখটা দেখো অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে যে 1 অক্টোবর থেকে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 6 মাস। তার মানে 1 লাখের তোমাদের 8% আগে বার করে, 8 আছে না, কত আছে, হ্যাঁ 8% আগে বার করে নিতে হবে, 8,000 ইন্টু 6/12, অর্থাৎ 4,000 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাডিশনাল ডিবেঞ্চারের ইন্টারেস্ট, সে অর্থাৎ 20,000 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এই জায়গাটা কিন্তু যারা বুঝতে পারলেও তারা অবশ্যই বলো, আর না বুঝতে পারলেও কমেন্টে আমাকে জানিও। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হয়ে গেল। তারপরে আমাদের আসছে গুডউইল আমোর্টাইজ করে দেব। গুডউইল আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটসে চলে যাও, ব্যালেন্স শিটে ইনট্যাঞ্জিবল অ্যাসেটসে গুডউইল আছে, ওপেনিং 15 আর হচ্ছে ক্লোজিং 10, অর্থাৎ 5,000 টাকা। 5,000 টাকার ডিফারেন্স, 5,000 টাকা এখানে আমি বসিয়ে দেব। তো এবার টোটাল অ্যাড করে যদি পাই 60,000 প্লাস 5,000, 65, 20, 85, 5, 90, অর্থাৎ 90,000 টাকা এখানে অ্যাড অন হিসেবে বসলো। তার সাথে আরো প্লাস 3,81,000 অ্যাড যদি করি 4,71,000। এইটা যেটা বেরালো সেটা হচ্ছে কিন্তু তোমাদের কি হবে, এইটা হচ্ছে তোমাদের অপারেটিং প্রফিট বেরালো। ফরম্যাটটা মনে রাখো, এটা তোমাদের বেরালো অপারেটিং প্রফিট
কিসের? বিফোর চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস বা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে পারো। বিফোর চেঞ্জেস ইন বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, আমি শর্টে লিখে দিলাম ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। তোমরা কিন্তু পরীক্ষাতে শর্টে লিখবা না, তোমরা পুরোটাই লিখবা। এর সাথে কি করতে হবে? আমাকে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি কিন্তু অ্যাডলেস করতে হবে। তো এখানে দেখো অ্যাড হবে হচ্ছে আমার ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি বা কারেন্ট লায়াবিলিটিতে চলে যাও। কারেন্ট লায়াবিলিটির মধ্যে 85 আছে, যেটা ক্লোজিংয়ে বেড়েছে 1,20,000 হয়েছে, অর্থাৎ 1,20,000 মাইনাস 85,000, 35,000 টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে। 35,000 টাকা আমরা এখানে অ্যাডে বসাবো। আচ্ছা, আর লেস করব হচ্ছে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটসে কারেন্ট অ্যাসেটস অর্থাৎ দেখো 3,40,000 আছে, সেটা ইনক্রিজ হয়েছে 4,25,000, তাহলে 3,40,000 মাইনাস 4,25,000 অর্থাৎ 85,000 টাকা কিন্তু মাইনাস, অর্থাৎ আমি এটাকে কিন্তু নেগেটিভ অ্যামাউন্টে দেখাবো। দিয়ে এটাকে আমি টেনে নিব আউটারে। তাহলে কত দাঁড়াবে? 35 যদি আমি একে বাদ দিই 50 হচ্ছে আমার নেগেটিভ অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, যেহেতু 85 একটা নেগেটিভ অ্যামাউন্ট বড় হিসেবে আছে, নেগেটিভ অ্যামাউন্ট 50 দাঁড়ালো। তো 4,71 থেকে আমি যদি 50 বাদ দিই তাহলে 4,21 যেটা বেরাচ্ছে, সেই 4,21 কিন্তু তোমাদের অপারেটিং কি বেরাবে? ক্যাশ ফ্লো ফ্রম, সরি ক্যাশ ফ্লো কথাটা লিখতে ভুলে গেছি আমি, ক্যাশ ফ্লো ফ্রম, আচ্ছা ঠিক করে লিখে দিই, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। উত্তর কিন্তু বেরিয়ে গেছে, খুবই সোজা অঙ্ক। অপারেটিং অ্যাক্টিভিটিস তোমাদের দেখে কিন্তু অঙ্কটাতে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু অঙ্কটা কিন্তু এতটাই হবে, ঠিক আছে? আর এটার জন্য তোমাদের থাকছে 5 মার্কস। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্কতে আসছি। নেক্সট হচ্ছে অঙ্ক আছে একটা কোম্পানি অ্যাকাউন্টিং থেকে দিয়েছে, মুন লিমিটেড with an authorized and offered 10,000 shares of 10 each payable as follows: 3 on application, 5 on allotment and 2 on final call। মানে 10,000 শেয়ার অথরাইজড হয়েছে, তার মধ্যে পার শেয়ার হচ্ছে 10 টাকা, 3 টাকা অ্যাপ্লিকেশনে, 5 টাকা অ্যালটমেন্টে, 2 টাকা ফাইনাল কলে। কোনো প্রিমিয়াম কিন্তু বলেনি, বলছে অ্যাপ্লিকেশন বাই রিসিভ 16,000 শেয়ার্স রিসিভড হয়েছে, অ্যালটমেন্ট মেড টু প্রোরাটা বেসিসে অ্যালটমেন্ট হয়েছে, অ্যাপ্লিকেন্টস অফ 14,000 প্রোরাটা বেসিসে হয়েছে, রিমেইনিং অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে। আগে এত দূর আমরা অঙ্কটা করব। তো আমি অলরেডি ছক টেনে রেখেছি জার্নালে, তোমরা কিন্তু তাড়াতাড়ি জার্নালে ছকটা টেনে ফেলো, ফরম্যাটটা। তো প্রথমে আমাদের কি হবে? অ্যাপ্লিকেশনে 3 টাকা করে 16,000 শেয়ার কি হয়েছে? রিসিভড হয়েছে। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট কি করব? ব্যাংক অ্যাকাউন্টকে আমরা করব ডেবিট, তাই তো? তো ব্যাংক অ্যাকাউন্টকে যে ডেবিট করব, কতটি শেয়ারের করব? 16,000 শেয়ার আমার কি হয়েছে? রিসিভড হয়েছে 3 টাকা করে অ্যাপ্লিকেশন, অর্থাৎ 48,000, ক্রেডিটেও 48,000। আচ্ছা, ক্রেডিটে কোন অ্যাকাউন্ট ঢুকবে? টু অ্যাপ্লিকেশন শেয়ার অফ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট বলে লিখলেও চলবে, ঠিক আছে? আমি ন্যারেশন লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই ন্যারেশন লিখে দিবে যে বিং অ্যাপ্লিকেশন মানে রিসিভড অন 16,000 শেয়ার্স @3 ইচ, ওটা কিন্তু ন্যারেশন তোমরা লিখে দেবে। আমি ন্যারেশনটা লিখেছি না, লেট হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে অনেক, সেজন্য আমি ডাইরেক্ট শুধু জার্নাল ইংলিশগুলো করে দিচ্ছি। তারপরে বলেছে যে 14,000টা শেয়ার প্রোরাটা বেসিসে কিন্তু অ্যালট হয়েছে অ্যালটমেন্ট মানিতে, অর্থাৎ শেয়ার এটা কিন্তু আমরা একসাথে করে দেবো, আর বাকিটা রিজেক্ট হয়ে গেছে, তো সেটা কিন্তু আমরা ব্যাংকের মাধ্যম দিয়ে রিফান্ড করে দেবো, আর শেয়ার ক্যাপিটালে যতটা পাঠানো সেটা পাঠিয়ে দেবো। অর্থাৎ শেয়ার অ্যাপ্লিকেশনে কিন্তু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে আমার এখানে ডেবিট করতে হবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু এখানে কতটি হবে সেটা দেখছি। আচ্ছা, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার ক্যাপিটালে যাবে হচ্ছে
শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, আচ্ছা, টু শেয়ার অ্যালটমেন্ট প্রোরাটা হয়েছে, সেজন্য শেয়ার অ্যালটমেন্ট একসাথেই কিন্তু আমি করে দিচ্ছি। এগুলো এখন যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু আর কিছু করার নাই, এগুলো একসাথেই করে দিতে হবে। আর যেটা রিজেক্ট হয়ে গেছে সেটা ব্যাংক মারফত কিন্তু রিফান্ড আমরা করে দিব। ব্যাংক মারফত রিফান্ড হবে মোটে 2000 কিন্তু শেয়ার, ঠিক আছে। ব্যাংক মারফত যেটা ইয়ে হয়ে যাবে, আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন মানি শেয়ার ক্যাপিটালে যেটা পাঠানো হবে সেটা হচ্ছে 10,000। 10,000 আমার হচ্ছে মেন 10,000 কত টাকা করে যাবে, 3 টাকা করে। অ্যাপ্লিকেশন মানি 3 টাকা করে, 10,000 এটা চলে গেল ক্রেডিটে। আচ্ছা, প্রথমত 10,000 চলে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে 14,000 টাকা যেটা আছে, সেই 14টা যাবে কিসে, সেই অ্যালটমেন্টে বাকি বাকি 4,000 টাকা এক্সেস যেটা, সেই বাকি এক্সেসটা হচ্ছে বাকি এক্সেস 4,000 টাকা কিন্তু চলে যাবে, বাকি এক্সেস 4,000 টাকা কিন্তু আমাদের চলে যাবে 3 টাকা করে অ্যালটমেন্টে, যেহেতু প্রোরাটা হয়েছে। আর এক্সট্রা যেটা এক্সেস যেটা থাকলো অর্থাৎ 16,000 মাইনাস 14,000, সেই এক্সেস টাকাটা অর্থাৎ 2,000 শেয়ার 3 টাকা করে যদি হয় 6,000 টাকা, অর্থাৎ 42 48, এই 48 পুরোপুরি এই 16 কিন্তু এইভাবে 48 ডেবিট ক্রেডিট ইকুয়াল হলো। এই জার্নাল এন্ট্রিসটা কারা কারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও, নাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। আচ্ছা, তারপরে নেক্সট আমাদের কিন্তু রিজেক্টেড অবধি অঙ্ক হয়ে গেল। তারপর বলছে যে সঞ্জয় নামক একটি ব্যক্তি হু ওয়াজ অ্যালোটেড 200 শেয়ারস, মানে 200 শেয়ার ওই নিয়েছিল, ফেল টু পে অ্যালটমেন্ট মানি। অ্যালটমেন্ট মানে অর্থাৎ 5 টাকা, 200টা শেয়ার 5 টাকা পেমেন্ট করতে পারেনি, অ্যান্ড হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড, তার শেয়ার কিন্তু ফরফিটেড হয়ে গেছে। দ্য ফাইনাল কল ওয়াজ মেড দেয়ার আফটার, তারপরে ফাইনাল কল কিন্তু হয়েছে। অল দ্য ফরফিটেড শেয়ারস ওয়ার রিইস্যুড 8 পার শেয়ার ফুললি পেড আপ, যেটা ফরফিটেড শেয়ার হয়েছে সেটা আবার রিইস্যু হয়েছে এই 8 টাকাতে, ঠিক আছে। তাহলে এইবার আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার কিন্তু আমাদের কলস ইন এরিয়ার হবে না, অ্যালটমেন্ট ইন এরিয়ার হবে। আগে আমরা শেয়ার ক্যাপিটালকে অ্যালটমেন্ট যেটা, সেই অ্যালটমেন্টের আমরা কল করি। আচ্ছা, অবশ্যই তোমরা এখানে ইয়েটা করে দিবে, কিন্তু ন্যারেশনটা কিন্তু লিখে দিবে। আচ্ছা, এইবার অ্যালটমেন্টের জন্য কল করতে হবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। অ্যালটমেন্টে তাহলে কত যাবে, শেয়ার অ্যালটমেন্টে তাহলে কত যাচ্ছে, শেয়ার অ্যালটমেন্টে কিন্তু যাচ্ছে 10,000। আচ্ছা, ডেবিট 10,000 শেয়ারস ইন্টু 5 টাকা করে টু শেয়ার ক্যাপিটালে অ্যালটমেন্টের মানি চলে গেল। বুঝতে পারছো অঙ্ক? 50,000, এখানেও তাহলে 50,000 হলো। তারপরে এটা আমার ডিউ হলো। তারপরে এবার আমি রিসিপ্ট করব, তোমরা ন্যারেশনটা অবশ্যই লিখে দিবা। রিসিপ্টের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব। আচ্ছা, যেহেতু প্রোডাটাতে অলরেডি কিন্তু কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে, প্রোডাটাতে কিছু অ্যাডজাস্ট হয়েছে, অর্থাৎ রিসিপ্ট হবে অ্যালটমেন্টে। সেই রিসিপ্টের জন্য তোমাদের কিন্তু একটু ওয়ার্কিং নোটস করতে হবে, কারণ এখানে সঞ্জয়ের যে 200 শেয়ারস অ্যালোটেড বলেছে, কিন্তু সঞ্জয়ের কতটি শেয়ার অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হয়েছে সেটা কিন্তু আমাদের অঙ্কতে বলা নাই। তার জন্য আমাদের ওয়ার্কিং নোটস করতে হবে। তো তোমরা ওয়ার্কিং নোটস আমি এখানে করে দেখাচ্ছি। ওয়ার্কিং নোটস তোমরাও কিন্তু আলাদা করে ওয়ার্কিং নোটস করে দেখিয়ে দিও, ঠিক আছে। ওয়ার্কিং নোটসে প্রথমে একে হচ্ছে তোমরা দেখাবা নাম্বার অফ শেয়ার অ্যাপ্লাইড বাই সঞ্জয়,
নাম্বার অফ শেয়ার অ্যাপ্লাইড বাই সঞ্জয় কত হচ্ছে, টোটাল আমাদের হচ্ছে 14,000 অ্যাপ্লিকেশন হয়েছিল, আর অথরাইজড হচ্ছে 10,000 ইন্টু 200 হচ্ছে ফরফিট হয়েছে, তাই তো? তাহলে আমার ক্যালকুলেটিভ যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 14, মানে এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, এখানে একটা, যদি বাদ দিই 14 ইন্টু 2 মানে 28, 280 এতটি শেয়ার কিন্তু অ্যাপ্লাইড হয়েছিল, কিন্তু সঞ্চয়ের ফরফিট হয়েছে একমাত্র 200টা শেয়ার। তার মানে এখানে এক্সেস যেটা এক্সেস যে শেয়ারটা আছে সেই শেয়ারটা কিন্তু অলরেডি অ্যালটমেন্টের সময় কিন্তু লেস করে দেবো আমরা, অ্যাডজাস্টমেন্টের সময় অ্যালটমেন্ট থেকে কিন্তু সেটা লেস হবে রিসিপ্টের সময়। তাহলে আমরা যদি দেখি এটার যদি ক্যালকুলেশন বার করি, তাহলে প্রথমে হচ্ছে অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্টে অ্যামাউন্ট যেটা ডিউ আছে বাই সঞ্জয়েরটাই আমরা করছি প্রথমে, যেহেতু সঞ্জয়েরটা করতে হবে আগে। সেটা কত, সেটা হচ্ছে 10,000 ইন্টু 10,000 তো না, 200 শেয়ার্স, সরি 200 শেয়ার্স 5 টাকা দরে, অর্থাৎ 1000 রুপিস 1000। এবার এখান থেকে এক্সেস কত, এক্সেস হচ্ছে 80টা শেয়ার কিন্তু ওর এক্সেস আছে, তাহলে এক্সেস শেয়ারের অ্যাপ্লিকেশন মানিটা ওর লেস হয়ে যাবে, তাহলে এক্সেস শেয়ার অফ এক্সেস অ্যাপ্লিকেশন শেয়ার মানি, অ্যাপ্লিকেশন শেয়ার মানি পেইড যেটা করেছে সেটা আমরা লেস করে দেব, অর্থাৎ 80 ইন্টু 3, 3 8 24, 240 টাকা, অর্থাৎ 760 যেটা বেরালো সেটা হচ্ছে আনপেইড। এই অ্যামাউন্টটা কিন্তু আনপেইড, এই অ্যামাউন্টটা এখনো পেইড করা হয়নি, এটা কিন্তু অ্যাডজাস্টেড হবে হলো। তাহলে অ্যামাউন্ট যেটা আমরা রিসিভড করব, অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্টে যেটা আমরা রিসিভড করব সেটা দাঁড়াচ্ছে তাহলে 10,000 শেয়ার 5 টাকা অ্যালটমেন্টে ছিল, অর্থাৎ ₹50,000, তাই তো, ₹50,000। আচ্ছা, তার সাথে লেস এক্সেস অ্যাপ্লিকেশন মানি কত ছিল, এক্সেস মানে প্রোরাটা বেসিসে যেটা হয়ে গেছিল এক্সেস অ্যাপ্লিকেশন মানি। আচ্ছা, এক্সেস আমরা লিখবো না, আমরা যেটা প্রোরাটা বেসিসে অ্যাডজাস্টেড করেছিলাম, তো প্রোরাটা বেসিসে যেটা আমরা প্রোরাটা অ্যাডজাস্টেড যেটা হয়েছিল অ্যালটমেন্টে সেটা হচ্ছে 12,000 টাকা, ₹12 আসলো 38, সেইখান থেকে আবার লেস হয়ে যাবে কিন্তু এক্সেস অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যামাউন্ট যেটা পেইড করেনি, অ্যামাউন্ট আনপেইড বাই এক্সেস তো না, এক্সেসটা তো হয়ে গেছে, আমার আনপেইড এইটা 760 টাকাটা কিন্তু আনপেইড হয়েছে, সেই টাকাটা কিন্তু বাই সঞ্জয়ের দ্বারা আনপেইড হয়েছে, সঞ্জয় দিতে পারেনি, তো এই টাকাটা কিন্তু লেস হয়ে যাবে, অর্থাৎ 37,240 এইটা হচ্ছে আমার কিন্তু রিসিভড হবে, এটা আমরা কোথায় গেল, হ্যাঁ, এটা কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট সাইডে 37,240, এইটা ওয়ার্কিং নোটসে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে হলো 37,240 টু অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের কি হয়ে যাবে, প্রোডাক্টটা যেটা হচ্ছে ফরফিটেড, কারণ কল হয়েছে দেয়ার আফটার, পরে কল হয়েছে, তো সেই জন্য কলটা আমরা পরে করব।
বা আগেও করে নেওয়া যেতে পারে। কলটা আগে করে নিই, কলের আগে যা আছে কলের আগে করে নিই, তারপর আমরা ফরফিটেডটা লাস্টে করব। তো কলের জন্য ডিউ করতে হবে। আচ্ছা, এটার ন্যারেশনটা তোমরা লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, কলের জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শেয়ার শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, শেয়ার ফাইনাল কল বা শুধু কল, যেটা একটা শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট কত কত হবে? শেয়ার ফাইনাল কলে কিন্তু এখানে একটু মাথায় রাখতে হবে, ফরফিট যেটা হয়েছে সেটা কিন্তু পরে হয়েছে, ফরফিট হওয়ার পরে কিন্তু কল মানি ডাকা হয়েছে, অর্থাৎ 200টা শেয়ার কিন্তু বাদ দিয়ে আমাকে ধরতে হবে, অর্থাৎ 10,000 থেকে শেয়ার ক্যাপিটালে, অথরাইজ শেয়ার ক্যাপিটালে 10,000 থেকে 200 শেয়ার বাদ দেওয়া, অর্থাৎ 9,800 শেয়ার কিন্তু আমার কত করে ঢুকবে ফাইনাল কলে? 2 টাকা করে আছে, 2 টাকা করে কিন্তু ডেবিট হবে, অর্থাৎ 9,800 ইন্টু 2, 19,600 টাকা ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এটা যখন রিসিভড হবে, ঠিক সেম এন্ট্রি, এটা রিসিভডের ব্যাংক অ্যাকাউন্ট, তোমরা ন্যারেশন লিখে দিবা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, সেম 19,600, 19,600। ঠিক আছে, এইবার আমরা ফরফিট করে দিব কত? ফরফিট হচ্ছে আমাদের 200টা শেয়ার, সেই সঞ্জয়ের 200টা শেয়ার ফরফিট হয়েছে, তার এন্ট্রি হবে হচ্ছে, ফরফিট হতে গেলে তো তোমরা জানো ফরফিট হতে গেলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কে ডেবিট করতে হবে, ফরফিট হয়েছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, টু কিসে হয়েছে? অ্যালটমেন্টে হয়েছে, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, 1 মিনিট। এইবার টু ফরফিটেড শেয়ার, ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট। তো আমাদের শেয়ার ক্যাপিটালে তাহলে কত যাবে? 200টা শেয়ার 8 টাকা। কেন 8 টাকা আমি বলছি, কারণ হচ্ছে অ্যালটমেন্টে 5 টাকা, আর ফরফিট তাহলে হবে কত? কারণ ফরফিট হচ্ছে, আমি যদি এখানে অ্যাপ্লিকেশন মানি কত দিয়েছে? 3, আর ফাইনাল কল অবধি তো পৌঁছাতেই পারেনি, সেই জন্য মানে 200টা শেয়ারের তো ফাইনাল কল অবধি পৌঁছাতেই পারেনি, সেই জন্য 5 টাকা ওদিকে অ্যালটমেন্ট, আর অ্যাপ্লিকেশনে 3 টাকা, সেই 3 টাকাটা কিন্তু ফরফিটেড, সেই জন্য 200 ইন্টু 3 অর্থাৎ 8। তাহলে এখানে দাঁড়িয়ে গেল ডেবিটে 8 2 16, 1600। আচ্ছা, তারপরে এখানে 1000 ক্রেডিটে আর 600 ক্রেডিট। এই হলো আমাদের হচ্ছে ফরফিটেড শেয়ারের এন্ট্রি। এইবার আমাদের এটার উপর কত কি রিইস্যু হচ্ছে সেটা দেখতে হবে। রিইস্যু হয়েছে এতটা শেয়ারই, মানে 200টা শেয়ারই কিন্তু আবার 8 টাকাতে রিইস্যু হয়েছে। 8 টাকাতে যদি রিইস্যু হয়, তাহলে রিইস্যুর শেয়ার কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, রিইস্যুর শেয়ার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, রিইস্যু হচ্ছে তার মানে ফরফিটেডটা ডেবিটে চলে আসবে, ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট ডেবিটে চলে আসলো। টু কি হবে? 2 দিয়ে আসবে হচ্ছে শেয়ার ক্যাপিটালে আবার টাকাটা ঢুকছে, যেহেতু রিইস্যু হচ্ছে। আচ্ছা, তাহলে কততে হচ্ছে? 200টা শেয়ার 8 টাকা ফুললি পেড আপ বলেছে, 8 টাকা ফুললি পেড আপ, ভালো কথা। ফরফিটেড শেয়ার তাহলে কততে হচ্ছে? সরি,
ফরফিটেড শেয়ার কোথায় গেল, আমি হারিয়ে যাচ্ছি বারবার অঙ্কতে। হ্যাঁ, তোমরা বইটা রাখো, আমি বই দেখাতে পারছি না, শুধু অঙ্কটা স্ক্রিনে তোমরা দেখো, আমি বই দেখে দেখছি, তোমরা বই থেকেই দেখো। 8 টাকা শেয়ার ফুললি পেড আপ হয়েছে, তাহলে এইবার ফরফিটেড শেয়ারে তাহলে কত যাবে? ফরফিটেড শেয়ারে তাহলে শেয়ার ক্যাপিটালে যাওয়ার কথা কত ছিল? শেয়ার ক্যাপিটালে যাওয়ার কথা ছিল 10 টাকা করে, কারণ ফেস ভ্যালু এত ছিল। 8 টাকা পেড আপ হচ্ছে, তার মানে 2 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ ফরফিটেড এখানে 2 টাকা ফরফিটেড হয়ে গেল। তাহলে আবার এখানে 1600, আচ্ছা এখানে 400, আর এখানে কিন্তু 2000। এইটা হয়ে গেল তোমাদের রিইস্যু। লাস্ট একটা এন্ট্রি থাকলো, সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। সেই ক্যাপিটাল রিজার্ভের কিন্তু তোমাদের প্রফিটটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, ক্যাপিটাল রিজার্ভের জন্য জায়গা কোথায়? ক্যাপিটাল রিজার্ভের এন্ট্রিটা আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট টু ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? তাহলে এখানে এটার একটা কিন্তু সূত্র আছে, তোমরা এই সূত্রটা কিন্তু অবশ্যই বই থেকে কিন্তু ভালো মতো পড়ে নিও, যে ক্যাপিটাল রিজার্ভের প্রফিট বার করার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ শেয়ারের যতটা অ্যামাউন্ট আছে। আচ্ছা, এটা শেয়ারটা কোন শেয়ার? এটা কিন্তু ফরফিটেড শেয়ার। টোটাল অ্যামাউন্ট অফ ফরফিটেড শেয়ার ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার ফরফিট, কতটি শেয়ার ফরফিট হয়েছে, নাম্বার অফ শেয়ার ফরফিটেড, ঠিক আছে? কতটা শেয়ার হয়েছে, এর সাথে তোমাকে গুণ করে দিতে হবে কতটি শেয়ার রিইস্যু হয়েছে, নাম্বার অফ শেয়ার রিইস্যু। তো এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে যদি তুমি দেখো যে টোটাল অ্যামাউন্ট অফ ফরফিটেড শেয়ার কত হয়েছে, অ্যামাউন্টটা কত ছিল অঙ্কতে, এই যে তুমি যদি দেখো এখানে টোটাল অ্যামাউন্ট যেটা ফরফিট হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা একটা জায়গাতে ভুল করে দিয়েছিলাম, সেই জন্য আমার ফর্মুলা অনুযায়ী মিলছিল না, যে টোটাল নাম্বার অফ শেয়ার যেটা ফরফিট হয়েছিল সেটা কিন্তু এখানে 280টা শেয়ার হবে। কেননা তোমাদের আমি ওয়ার্কিংসে কি দেখালাম, যে যেটা অ্যালট হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি 280টা কিন্তু অ্যাপ্লাইড হয়েছিল, তো সেটার উপরে কিন্তু ফরফিট হবে 280 ইন্টু 3, অর্থাৎ এখানে কিন্তু 280 ইন্টু 3 840, এটা কিন্তু 840 হবে। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার যেটা ফরফিট হয়েছে সেটা হচ্ছে 840, ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার ফরফিট 200টা শেয়ার ফরফিট হয়েছে, আবার রিইস্যু হয়েছে 200 ইন্টু 200, অর্থাৎ 840। এই 840 কিন্তু তোমাদের আসলো, সেখান থেকে ফরফিটেড শেয়ারটা ওই জায়গাতে কিন্তু 280টা শেয়ার হতো, কারণ সঞ্চয়ের অ্যাপ্লাইড শেয়ার হচ্ছে 280, অ্যাকচুয়াল যেটা একটু মিস্টেক হয়ে গেছিল আমার। 280 ইন্টু 3 যেটা ফরফিটেড শেয়ার ক্রেডিট হলো, আর পরে ফরফিটেড রিইস্যুতে ফরফিটেড শেয়ার যেটা ডেবিট হলো, অর্থাৎ 200 ইন্টু 2 400, মানে 840 মাইনাস 400, অর্থাৎ এখানে ক্যালকুলেশনে দেখিয়ে দেবা 840 হচ্ছে টোটাল ক্রেডিট ফরফিটেড শেয়ার থেকে ডেবিট ফরফিটেড শেয়ার হচ্ছে 400, অর্থাৎ 440 হচ্ছে আমার ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এটা ডেবিটে 440 আর এটাও ক্রেডিটে 440। এই হচ্ছে তোমাদের পুরো অঙ্কতে। এবার কিন্তু তোমাদের এই কটা এত বড় অঙ্ক করতে বলেনি, তোমাদের শুধু বলেছে যে তোমাদের এই ফরফিটেডের এইটা করতে হবে, রিইস্যুর এইটা করতে হবে, আর ক্যাপিটাল রিজার্ভের এই 3টা এন্ট্রি, জাস্ট এই 3টা এন্ট্রি করবা, তোমাদের কিন্তু পুরো 5 মার্কস রেডি। তার জন্য আমি পুরো অঙ্কটাই কিন্তু বুঝিয়ে দিলাম। আচ্ছা, বাকি অঙ্কগুলোর নেক্সট পার্টে আমি করাবো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপাতত এই দুটো অঙ্ক ভালো মতো বুঝো, দেখো, যদি বুঝতে না পারো কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, তাহলে কিন্তু আমিও একটু মোটিভেট হব তোমাদের এই লাস্ট মোমেন্টে কিন্তু এগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।